হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 99 পোর্টাল। আশা করি তোমরা 99 পোর্টালে ম্যানিফেস্ট করছো এবং এই যে 99 পোর্টালে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কোন কোন এনার্জি শিফট হচ্ছে এবং কি করা উচিত, কি ব্যাপার, এবং পজিটিভ থাকো। কারণ এই 99 পোর্টাল হচ্ছে তোমার নতুন অধ্যায়, একটা জীবনের শুরু হতে চলেছে, সময়ের একটা বদল হতে চলেছে। তাই তুমিও নিজের লাইফে অ্যাকশান নাও, যা যা ম্যানিফেস্ট করছো এবং সঙ্গে অ্যাকশানও অবশ্যই নেবে। এবং 99 পোর্টাল মানেই বুঝতেই পারছো যে কিছু একটা শেষ এবং নতুন একটা শুরু। এই যে ভাঙা গোড়ার মাঝখানের সময় এই 99 পোর্টাল কিন্তু নিয়ে আসে, একটা শেষ করে এবং নতুন কিছু শুরু করে। তো আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে এই 99 পোর্টালের কতটা এফেক্ট হলো, তার মস্তিষ্কে কী চললো বা কি তার আজকে শেষ হয়েছে বা কিসের তার বদল এসছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এবং আজ রাতেও তার মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, 99 পোর্টালের এনার্জি তার মস্তিষ্কে কতটা বদল এলো বা কি শেষ হলো, কি শুরু হতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে এই 99 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো আজ রাতে, কি অবস্থা। ফার্স্ট কার্ডই ওভার থিঙ্কিং। ফার্স্ট কার্ডই একাধিক সমস্যায় ওভার থিঙ্কিং। ফার্স্ট কার্ডই নেগেটিভ চলে এসছে ফ্রেন্ড। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করার পেছনে কারণ, এবং এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড যে এ অবশ্যই রিলেশনশিপের উপরে ওভার থিঙ্কিং করছে। কারণ এই ব্যক্তির একটা হ্যাপি ফ্যামিলি, ব্যাকআপ মাইন্ডে তার একটা সুন্দর সম্পর্কে নিয়ে একটা খুশি আনন্দে থাকা একটা পরিবার এই ব্যক্তি কিন্তু রয়েছে। মানে তার ব্যাকআপ মাইন্ডে একটা স্বপ্ন রয়েছে এবং ওভার থিঙ্কিং করছে, বর্তমান সেই অবস্থাতে নেই এবং এই ব্যক্তি খুব নজর দিচ্ছে সেই বিষয়টার উপরে। আমি দেখব যে এই ওভার থিঙ্কিং কেন করছে, বিষয়গুলোর উপর প্রচুরভাবে নজর দিয়েছে এবং তার জন্য ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব যে কেন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে ওভার থিঙ্কিং করছে, এত কেন হতে পারে ফ্রেন্ড। তোমরা হয়তো অনেক সময় এই ব্যক্তির এনার্জিও ক্যাচ করে নিতে পারো। এতে দেখবে মাথা ভারী হয়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে এইরকম, বা ভারী হয়ে যাচ্ছে এরকম তোমার ফিল হতে পারে। এতে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ওভার থিঙ্কিং করে যাচ্ছে। আমি দেখব কেন এত ওভার থিঙ্কিং চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মস্তিষ্কে কেন এত ওভার থিঙ্কিং আজ রাতে। এক হচ্ছে নিজের ইমোশান কোথাও না কোথাও এই ব্যক্তি একটা ব্যয় করে দিয়েছে, যেখানে বিনিময় কিছু পায়নি, মানে মানসিকভাবে একটা আঘাত পেয়েছে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা। কোনো লেডি হতে পারে এই ব্যক্তির লাইফে যাকে নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছে, অতীত থেকে রয়েছে, এবং একটা জায়গা তার জীবন মনে হচ্ছে যে একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এবং সে পারছে না। এই কথাটাই আমি বলেছিলাম ফ্রেন্ড যে একটা তার স্বপ্ন রয়েছে, ব্যাকআপ মাইন্ডে হ্যাপি ফ্যামিলি, একটা সুন্দর সম্পর্ক, কিন্তু সেটা নেই বর্তমান। সেই জন্য সে একটা ওভার থিঙ্কিং করছে। অবশ্যই তুমি দেখো ফ্রেন্ড যে রিলেশনশিপ নিয়ে আজকের দিনে প্রচুর ভাবনা, সব থেকে বেশি রিলেশনশিপ নিয়েই ওভার থিঙ্কিং করে যাচ্ছে ব্যক্তি। ফিউচার একদম দেখতে পাচ্ছে না, অন্ধকারই দেখতে পাচ্ছে। তার জন্যই এই ব্যক্তি কোথাও চলে যেতে চায় বা ছেড়ে দিতে চাইছে, একটা এন্ড করতে চাইছে বা তোমার কাছে ফিরতে চায়, কিছু একটা এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে ফিউচারের দিকে। আজকে এই ব্যক্তি একটা জায়গায় স্টক হয়ে গেছে, ওভার থিঙ্কিং, প্রচুরভাবে ওভার থিঙ্কিং করছে আজকের দিনে। আশা করি বুঝতে পারলো যে কোন কোন পয়েন্টের জন্য এই ব্যক্তি আজকে ওভার থিঙ্কিংয়ে ফেসেছে। এক হচ্ছে নিজে মানসিকভাবে আঘাত পেয়েছে, কোনো লেডিকে নিয়ে একটা ঝামেলা, তার জীবন মনে হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, গতি নেই, এবং তার ব্যাকআপ মাইন্ডে একটা হ্যাপি ফ্যামিলি নিয়ে স্বপ্ন, এবং বা হচ্ছে তোমরা যদি বিবাহিত মানে অবিবাহিত হও তাহলে সে বিবাহ বিষয় নিয়ে একটা ভাবনা। ফিউচার অন্ধকার দেখছে এখন, কারণ কি একটা জায়গায় তার জীবনটা দাঁড়িয়ে গেছে, তার জন্য সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। স্বাভাবিকভাবে যখন একটা মানুষ হাঁটতে হাঁটতে একটা পয়েন্টে দাঁড়িয়ে যাবে, এরপর কি হবে, হ্যাঁ না ফ্রেন্ড, জীবনটা মনে হয় যে না একটা
হাঁসফাঁস করতে থাকে সেই পয়েন্টে দাঁড়িয়ে। এই ব্যক্তির সেই একই অবস্থা, তার জন্যই এত ওভার থিঙ্কিং হচ্ছে। এই ব্যক্তি ছেড়ে দিতে চায়, চলে যেতে চায়, এইরকম একটা হয়তো এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে বা তোমার কাছে আসতে এরকমও হতে পারে। এই ব্যক্তি নিজেকে একটা জায়গায় দাঁড় করে রেখেছে। প্রচুর রাগ, ইগো, অনেক কিছু বিষয় এই ব্যক্তির মনের মধ্যে মন মস্তিষ্কে আজকে চলছে এবং প্রচুর প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি আজকে। এই ব্যক্তিকে এগুলো বুঝতে বা বোঝাতে বাধ্য করছে, তুমি বোঝো, তোমার ঈশ্বর আল্লাহ চাইছে যে তুমি বোঝো, তোমার লাইফের একটা অধ্যায় চেঞ্জ হচ্ছে। অতীতকে আঁকড়ে ধরে রেখেছে এই ব্যক্তি, হয়তো এমন হতে পারে। চেঞ্জ চাইছে না, একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকতে চায়, তার জন্য জীবনটা স্টক হয়ে গেছে। স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। একদম নিজের জগৎকে পজিটিভ রাখো, নিজের জগতে একটা হেলদি বাউন্ডারি সেট করে নিজের মতো করে বাঁচা। এই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ডে এসে পুরোপুরি ফেঁসে গেছে, তার জন্য এত ওভার থিঙ্কিং। এই ব্যক্তি ম্যাটেরিয়ালিস্টিক টাইপের হতে পারে, টাকা পয়সা, রূপ রং, অহংকার, এই যে বিষয়গুলোতে পুরোপুরি নিজেকে ফাঁসিয়ে রেখেছে। একদম স্পিরিচুয়াল নয় এই ব্যক্তি, একদম স্পিরিচুয়াল নয় এই ব্যক্তি, তার জন্যই এত ওভার থিঙ্কিং। যা কল্পনা করেছিল কিছুই হয়নি, কিছুই হয়নি, কেবলমাত্র খেটে গেছে, পরিশ্রম করে গেছে, ভস্যে ঘি ঢেলে আজকে এই অবস্থা আবার এসেছে। এক জায়গায় স্টক হয়ে গেছে এই ব্যক্তি, একদম স্টক হয়ে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্য হতে পারে তোমরা যখন এক ছিলে, আমি দেখে নেব কেমন অবস্থায় ছিলে। অবশ্যই গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্কে ছিলে একটা টাইমে। কেরিয়ার নিয়ে টাকা পয়সার বিষয় তোমাদের সম্পর্কের মধ্যে অবশ্যই ছিল। গিভ অ্যান্ড টেক ছিল প্রচুরভাবে, আনকন্ডিশনাল লাভ ছিল, কমিউনিকেশান যথেষ্ট ভালো ছিল। কোনো লেডি বা কোনো নেগেটিভ এনার্জি চক্কর এখানে রয়েছে ফ্রেন্ড, ঢুকেছে মোটামুটি। তুমি শিওর থাকো কোনো লেডি রয়েছে বা হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। এই লেডি কোনো পাওয়ারফুল হতে পারে ব্যক্তির জীবনে। তার এই লেডির এন্ট্রির আগে পর্যন্ত সবই খুব ভালোই ছিল ফ্রেন্ড, সবই ভালোই ছিল বেশ তোমাদের। তারপর অবস্থার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এই লেডির যতদিন থেকে আবির্ভাব, যতদিন থেকে এই লেডির নাম বারবার এসেছে তোমাদের সম্পর্কের মাঝে, তারপর থেকে পুরো একদম সম্পর্ক ঘুরে গেছে। এবং থার্ড পার্টি ফ্যামিলি ইনভলভ তোমাদের অনেকের হতে পারে, এই লেডি ফ্যামিলির কেউ হতে পারে। এবং থার্ড পার্টি ইনভলভ যে কার্মিক যে তাদের পরিবার, সে বিষয় হয়তো তুমি ভালো করে বুঝতে পারলে, কনফিউশন তোমার কাছে তৈরি হয়ে গেল। তুমি আর প্রেম ভালোবাসা বিষয়টা যেন কোথাও যেন একটা বিলীন হয়ে গিয়েছিল এই সম্পর্কে, এবং ডার্ক নাইট অফ দ্য সোল তোমার কাছে চলে এসেছিল। একদম এই সিনারি ঘটেছে তোমার সঙ্গে ফ্রেন্ড, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তার জন্যই দেখছি যে ওই ব্যক্তি কেন এখানে এসে স্টক হয়ে গেছে, তোমার ঈশ্বর আল্লাহ কেন ওকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। নিশ্চয়ই কারণ, নিশ্চয়ই কোনো ইস্যু রয়েছে যে এত ওভার থিঙ্কিং এমনি মানুষ করবে না। আর এমনি ঈশ্বর আল্লাহ বলবে না তুমি তোমার ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার জগৎ নিয়ে, তোমার জীবন নিয়ে তুমি ব্যস্ত হও। তোমার কেন এই কথাটা তাকে বলা হয়েছে, তার পেছনে কারণ রয়েছে। স্টক হয়ে গেছে, এই কার্ডটি দুবার রিটার্ন করলো ফ্রেন্ড। দেখো এই রকম সিনিয়রই কিন্তু তোমার সম্পর্কে হয়েছে। প্রথমের দিকে তোমরা খুবই ভালো ছিলে, একদম। কোনো লেডি তো রয়েছে তোমাদের সম্পর্কে, যাদের কোনো লেডির ভূমিকা রয়েছে, থার্ড পার্টি, পরিবার, হ্যাঁ না, বা কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্ল্যাক ম্যাজিক এরকম প্রয়োগ। তারপর থেকে পুরোপুরি সম্পর্ক যেন তুমি রাত থেকে দিন, দিন থেকে রাত যেন সেকেন্ডে চেঞ্জ হতে তুমি দেখলে, এবং দেখতে পেলে যে এই ব্যক্তির পরিবারের মানুষরা কতটা কার্মিক, এই ব্যক্তি কতটা অন্যের প্রতি ইনভলভ। তারপর তুমি কনফিউশনে পড়ে গেলে, মানুষটাকে কোনোভাবেই ছাড়তে চাইছিলে না। ফোকাস আজ ওই ব্যক্তির প্রতি রয়েছে। প্রেম ভালোবাসা গায়েব হয়ে গিয়ে তুমি পুরোপুরি যখনই লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে শুরু করলে, তখন তুমি বাস্তব দেখতে পেলে এবং তুমি ডার্ক নাইট অফ দ্য সোলে এসে পুরো ফেঁসে গেছো। এই রকম কন্ডিশান তোমার সঙ্গে পুরো হয়ে গেছে। এই ব্যক্তি এত পেন দিয়ে কি করে ভালো থাকবে? তার জন্যেই তো, সে মানুক আর নাই মানুক। দেখো, যখন তুমি ক্ষতি কিছু করবে, একটা কারোর প্রাণ নিয়েছো, তুমি মানো বা নাই মানো, তুমি অপরাধ করেছো। ঈশ্বর আল্লাহর কাছে তো সব কিছু ওপেন। ঈশ্বর আল্লাহ কখনোই এইভাবে, হ্যাঁ না, সিআইডি লাগাবে না, সিবিআই লাগাবে না, ইডি লাগাবে না, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, সে ডাইরেক্ট সব কিছু দেখতে পাচ্ছে।
তুমি কি করছো, কোথায় যাচ্ছে, সব প্রুফ রয়েছে। ও এত কিছু নেই, তুমি করেছো, ওকে, তোমার হয়ে গেছে, কাজ কমপ্লিট, ঠিক আছে। এবার তোমার জন্য সাজা রেডি হচ্ছে, একটু টাইম লাগবে। এইভাবে স্টক করে দেবে পরপর, একের পর এক তোমার জীবনে শান্তি সন্তুষ্টিকে হাঁটিয়ে দেওয়া হবে। সামনের জীবনে তুমি আগামী যে দিনগুলো আসবে সেগুলোকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে, যেখানে সানের জায়গায় তোমাকে অমাবস্যার রাত বানিয়ে দেওয়া হবে, যে তুমি যাচ্ছ যেই রাস্তায় সেই রাস্তাতে তুমি কাঁধে পড়বে। এইটাই কাজ ঈশ্বর আল্লাহর। হয়তো একটু দেরিতে হয়, কিন্তু একদম নিরাশ করবে না কাউকে। তুমি যেমন কর্ম করবে নিরাশ তুমি হবে না। তুমি কুকর্ম করবে সেখানেও ফল পাবে, সুকর্ম করো সেখানেও ফল পাবে। নিরাশ কোনো দিন ঈশ্বর আল্লাহ খালি হাতে ফেরত পাঠায় না কাউকে, অবশ্যই দেবে। কর্ম অনুযায়ী সেই অনুযায়ী তোমার গিফট রেডি থাকবে। এই ব্যক্তি দিয়েছিল, আজ তো দাঁড় করানো হয়েছে ব্যক্তিদের, তুমি দাঁড়াও, এরপর তোমার কি আসছে দেখো। এই ব্যক্তির বেশ কিন্তু মানে এই যে 99 পোর্টালে মানে তোমার জন্য বেশ পজিটিভ মেসেজ, বা হয়তো পরিস্থিতিটাই এমন হয়ে গেছে। তুমি ভালো করে দেখো ফ্রেন্ড, বুঝতেই পারবে যে ব্যক্তির অ্যাকচুয়ালি কন্ডিশন কোন জায়গাতে রয়েছে। তোমাদের সম্পর্কে এইরকম সিনারি ঘটিয়েছিল, এবার এই ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে গেছে এবং তাকে ওভার থিঙ্কিং হচ্ছে, তাকে করানো হচ্ছে ওভার থিঙ্কিং। তোমার ঈশ্বর আল্লাহ করাচ্ছে যে তুমি চিন্তা করো তুমি কি করেছিলে একটা মানুষের জীবনে এসে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। গিভ অ্যান্ড টেক চায়, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায়, গিভ অ্যান্ড টেক চাইছে এই ব্যক্তি। গিভ অ্যান্ড টেক কার সঙ্গে চায় আমি সেটাই দেখবো, যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্সের সম্পর্ক সে কার সঙ্গে চায়, কার সঙ্গে চায়। এ ফিউচারে যার সঙ্গে স্বপ্ন একটা দেখেছিল, আজকে কারোর কাছ থেকে মানে সেই ব্যক্তির কাছ থেকে মুভ অন করে গিয়েছিল, চলে গিয়েছিল থার্ড পার্টির কাছে। আজকে দেখতে পাচ্ছে যে তার সঙ্গে তার ইমোশন রয়েছে, তার কাছেই আসতে চায়। আর সেই ব্যক্তি আজ মন মস্তিষ্কে এই মানুষটাকে লালন পালন করে যাচ্ছে। একটা লেডির ভয়েসে দূরে রয়েছে, কেরিয়ার নিয়ে ফোকাস করতে চাইছে। সে তার হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা বিয়ের কথা একটা ছিল, সেইখানে সেই মানুষটিকে আঘাত করে দিয়েছিল, ভিক্টরি একটা চেয়েছিল। এবং সেই ব্যক্তি আজ একা, জীবনে তার শান্তি নেই, খুশি নেই। এই রকম আমি আরেকবার বলে দিচ্ছি, যাকে নিয়ে ফিউচারে স্বপ্ন দেখেছিল সেই ব্যক্তি এবং এই ব্যক্তি দুজনেই স্বপ্ন দেখেছিল, এবং সেই ব্যক্তিকে ছেড়ে এই ব্যক্তি পলায়ন করেছিল থার্ড পার্টি নিয়ে, বা থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল এই ব্যক্তি। এবং ইমোশন আজকে রয়েছে, আজকে দেখতে পাচ্ছে ইমোশন রয়েছে। সেই ব্যক্তি এই ব্যক্তিকে একদমই ছাড়তে চায় না, আজও তার মনের মধ্যে রেখেছে। সেই ব্যক্তি একটা কোনো লেডিকে ভয় পায়, দূরে রয়েছে, বা সেই লেডিকে একদম প্রশ্রয় দেয় না, বা সে জানে যে এ কাবাব মে হাড্ডি এই লেডি, এবং সে নিজের কেরিয়ারকে ফোকাস করছে। সে হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এই ব্যক্তির, এবং সে ভিক্টরি বা এই ব্যক্তি তাকে আঘাত হয়তো অনেক করেছে, বা হয়তো তাকে স্বপ্ন দেখিয়েছে। অনেক সময় আমি অনেক ক্ষেত্রে তোমাদের এই ব্যক্তি না এক প্রকারের সেই লজিক্যাল মাইন্ড ব্যবহার করে মাইন্ড গেম খেলেছে। এই ব্যক্তি বলেছে তোমাকে ভালোবাসি, অথচ পেছন দিক দিয়ে সে না জানি কত কুকর্ম করে গেছে, আর তুমি হয়তো অনেক কষ্ট পেয়ে গেছো। এই ব্যক্তি এ তো তোমার কথাই হচ্ছে ফ্রেন্ড। তো তোমরা এক ছিলে এক সময়, ফিউচারে স্বপ্ন দেখিয়েছিলে, অবশ্যই তোমার কাছে রিটার্ন করছে। তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ওই ব্যক্তি, অবশ্যই ছেড়ে চলে গিয়েছিল। তোমাদের যাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, এবং তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল কোনো থার্ড পার্টির কাছে, এবং একটা কোনো লেডির ভূমিকা রয়েছে। তুমি শিওর থাকো, তোমাকে কিন্তু এই রিডিং বা আজকে যে 99 পোর্টালে তোমাদের এই ইস্যুগুলোর জন্য যে সম্পর্কে সমস্যা রয়েছে, তোমাদের কিন্তু বড় মাপের একটা বদল আসছে এই 99 পোর্টালে। আর তুমি এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কোনো অ্যাকশান নেই, কেবল নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো। এই ব্যক্তি এবার বুঝতে পারলে যে কাকে তার গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে চাইছে, কার সঙ্গে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে, এবং এই 99 পোর্টাল কতটা বদল এনেছে তার মনের মধ্যে। এই তো কতটা বদল এনেছে এবার দেখো। 10 অফ সোর্স, একটা তো তাকে দিতেই হবে, হ্যাঁ না, হালকা হলে তাকে দিতে হবে ব্যালেন্স করার জন্য। কর্মাকে
ঝেলতে হবে, কিছু করার নেই। কুকর্ম করলেই ঝেলতে হবে, কোথায় পালাবে তুমি? এই কার্মিক ওয়ার্ল্ডেই থাকবে। আর এই হচ্ছে বিগ বস, তার উপরে একজন তো বসেই আছে, সব সময় যেন নজর রেখেছে। না জানি কতগুলো ক্যামেরা লাগিয়ে রেখেছে যে সব সময় নজর রাখার জন্য। কোথায় পালাবে? এই তো দিয়েছে, দেখো পিঠ পিছে তোমাকে আঘাত করেছিল না, এবার দেখো কতজনকে মিলে পিঠ পিছে আঘাত, তোমাকে 9 অফ সোর্সের ঘা দিয়েছিল, ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলে দিয়েছিল। এই ব্যক্তি 10 অফ সোর্সের ঘা খাচ্ছে বর্তমান। আরও যে হয়তো অন্য মানুষকে দিয়ে পেন দিয়েছিল, সেগুলো কোথায় যাবে? হ্যাঁ না, এই অধ্যায় শেষ হওয়া মানেটা কি? যে অধ্যায় শেষ হওয়া মানে তার অধ্যায়ে সব কিছুকে শেষ করা। কর্মাকে তো ঝেলতেই হবে, কিছু করার নেই। ভালো কর্ম করলে তুমি ভালো থাকবে। মাইন্ড গেম খেলে পালিয়ে গিয়েছিল এই ব্যক্তি। আজকে কেউ তাকে মাইন্ড গেম খেলে তাকেও অকাত দেখাচ্ছে, তার জন্য এই ব্যক্তি এতটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। বাস এই ব্যক্তি আতঙ্কে পড়ে গেছে। যে চোর হয় সে সবসময় সামনের মানুষটাকে কিছু যদি কিনে নিয়ে যায়, তাকে দেখে মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে। কারণ কি? তার মন এমন, সে এমন ভাবতে পারে, আর এমনই সে প্রকৃতির, তাই এমনটাই সে ভাবছে। এই ব্যক্তি তোমাকে মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল না, আজকে অন্য কেউ যখন যা কিছু করছে তার মনে হচ্ছে এও মাইন্ড গেম খেলছে আমার সঙ্গে। ওভার থিঙ্কিং। আমি যেটাই করেছি সেটাই আমার কাছে রিটার্ন করছে আজকে। 9-9 পোর্টালে বেশ পরিবর্তন, ফিউচার নিয়ে চিন্তিত রয়েছে এই ব্যক্তি। ভবিষ্যৎ অন্ধকার, তার জন্য তো একটা জায়গায় স্টক হয়ে যাওয়া। ভবিষ্যৎ দেখতে যখন পাবে না, হাঁটতে হাঁটতে দেখবে অন্ধকার নেমে গেছে, তখন তো তুমি দাঁড়িয়ে যাবে, কি করবে কি না করবে, ওভার থিঙ্কিং একটা চলে আসবে। লাইফে যদি এমন সিনারি ঘটে তখন, হ্যাঁ না, লাইট নেই পাশে তো কোথায় যাবে? কনফিউশনে রয়েছে আজকে এই ব্যক্তি, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। কোনো সম্পর্ক আজকের দিনে এই ব্যক্তির কাছে ভালো নেই, কোনো সম্পর্কে এই ব্যক্তির জুড়ে নেই আজকে। এই তো যার সঙ্গে গিভ অ্যান্ড টেক করেছিল সেখানেই তার অন্ধকার দেখছে। কারণ কি? সে নিজের হাতে ওই সম্পর্ককে খারাপ করে দিয়েছে। একটা মানুষ সম্পর্ককে বাঁচানোর জন্য কত কিছু করে, আর একটা মানুষ ভাঙার জন্য কত কিছু করে। হ্যাঁ না, আজকে সে দুঃখ পাচ্ছে, কষ্ট হচ্ছে তার, যে আমি ভাঙার জন্য কত কিছু করেছি, দিয়ে আজকে নিজের উইল পাওয়ারটা, এ তো কিছুই নয়, এ তো সবে মাত্র শুরু। সকাল হলো, এখনও দুপুর বাকি, বিকেল বাকি, অনেক কিছু বাকি, এতে সবে মাত্র সকাল হলো, তাতেই 10 অফ সোর্স। হ্যাঁ না, বহু কিছু বাকি রয়েছে। ব্যক্তি, আমি তোমাকে এই পয়েন্টটা ক্লিয়ারিফাই করে দিই যে তোমাকে বাদে অন্য কাউকে কি পেন দিয়েছিল? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাকে বাদে কেউ অন্য কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছিল? অবশ্যই করেছিল। একাধিক মানুষ রয়েছে। এই ব্যক্তি বিবাহিত হতে পারে, মানে তোমার আগেও অন্য কাউকে বিয়ে করেছিল, কি তোমার আগেও অন্য কাউকে স্বপ্ন দেখিয়েছে, তোমার আগেও অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে ছিল। এরকম এই ব্যক্তি সেখানেও সম্পর্ক স্লো করেছে তার নিজের প্রয়োজনে। তুমি ছাড়াও এর আগে ছিল, তোমার পরও হয়তো থাকতে পারে, অবশ্যই। সেখানে সেই ব্যক্তিকে পেন দিয়ে চলে এসছে, হয়তো তোমাকে কাহিনী উল্টো কিছু শুনিয়েছে। এই ব্যক্তি যেমন তোমাকে ছাড়েনি, অন্য কারোর সঙ্গেও প্রেম ভালোবাসার নাটক করে তাকেও এরকম পেন দিয়ে চলে এসেছে। নিজেকে সবসময় ইমোশান ফুল একজন মানুষ এই ব্যক্তি নিজেকে বানিয়ে রেখে, খুব চালাক। এই তো একদম, এবং তাকে কষ্ট দিয়ে চলে এসেছে। শুধু তুমি নও, অন্য কোনো মানুষ যেখানে তার সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করেছিল, সেই ব্যক্তিকেও পর্যন্ত ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলে দিয়েছিল। সে আরও একাধিক ব্যক্তির সঙ্গে এই সেম গেম খেলেছে এই ব্যক্তি। থার্ড পার্টিতে ইনভলভ করিয়েছে, তোমার আগে কাউকে থার্ড পার্টিতে ইনভলভ করিয়েছে, বা হচ্ছে দেখো তোমার সঙ্গে থাকাকালীন থার্ড পার্টিতে কম্পিটিশনে পড়েছ, অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তোমাকে হয়তো থার্ড পার্টি বানিয়ে সেই সম্পর্কে কম্পিটিশানে ফেলেছে সেই ব্যক্তিকে। সেও হয়তো ডার্ক নাইট অফ দ্য সোলে পড়ে হয়তো বাধ্য হয়ে সরে গেছে, বা তাকে হাঁটিয়ে দিয়েছে এই ব্যক্তি কোনো না কোনোভাবে। এ খুব মানে সাথীর একটা প্রকৃতির এই এনার্জি, জানি না কার সাথে ম্যাচ করবে ফ্রেন্ড, তবে খুব খতরনাক একজন ব্যক্তি। কারণ এই ব্যক্তির পরিবার খুব নেগেটিভ, কার্মিক পরিবার। এই ব্যক্তির পরিবারের কারোর না কারোর স্বাস্থ্যের একটা প্রবলেম সবসময় চলছে, অর্থনৈতিক সমস্যা সবসময় চলছে। এই ব্যক্তির পরিবারের মধ্যে কোনো সময় শান্তি নেই, সবসময় কলহ বিবাদ হতে থাকে, কিন্তু বাইরে নিজেদেরকে এমনভাবে যেন জমিদার বানিয়ে রাখে যে তাদের মতো বিত্তশালী, তাদের মতো এত পজিটিভ মানুষ কেউ হতে পারে না। এই ব্যক্তি এরকম, তার পরিবার দেখো কার্মিক, এরা হচ্ছে নেগেটিভ টেন্ডেন্সির কোনো ব্যক্তি। এ মেল হতে পারে, হয়তো এর পরিবারে কোনো মেল রয়েছে যে হয়তো এই ব্যক্তিকে
নিয়ন্ত্রণ করে এরকম হতে পারে, ফিমেল রয়েছে এরকমও হতে পারে, এবং এই ব্যক্তির অতীতের নিয়ে আজও ওই ব্যক্তি ভাবনা চিন্তা করে, বা এই ব্যক্তির পরিবারের অতীতের হয়তো কাহিনী খুব একটা ভালো নেই, হয়তো তোমার জানা নেই, এরকমও হতে পারে। কারণ যেখানে যে হচ্ছে পয়েন্ট ক্লিয়ারিফাই করার সময় এসেছিল না, যে এই ব্যক্তির পরিবারের অ্যাকচুয়ালি এন্ট্রির ফলে সম্পর্কে একটা যে বিভেদ, একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘুরিয়ে যাওয়া, এটাই কিন্তু হয়েছিল। হ্যাঁ, সেইটাই হয়েছিল এন্ট্রির ফলে। অবশ্যই তার পরিবারের লোকেরা এরকম প্রকৃতির, বা পরিবারের মানুষজনের জন্যই এরকম, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি করেছে সিনারি তোমাকে বাদ দিয়েও অনেকের ক্ষেত্রে, অনেক মানুষের ক্ষেত্রে, বা অনেক মানুষকে কাঁদিয়েছে, অনেক মানুষকে কাঁদিয়েছে। আমি দেখব আরও কি চলছে। আজকে প্রচুরভাবে লাইফে ব্লকেজ তৈরি হয়ে গেছে, লাইফে প্রচুর ব্লকেজ, একাধিক ব্লকেজের জন্যই ব্যক্তি আজকে পুরোপুরি ফেঁসে গেছে। এই ব্যক্তি পুরোপুরি ফেঁসে গেছে, এবং ডার্ক নাইট অফ দ্য সোল এই জিনিসটা এই ব্যক্তিকেও হজম করাচ্ছে। আজকে তুমি শিওর থাকো, এই ব্যক্তিকে কিন্তু পুনরায় এই সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করানো হচ্ছে। তোমাদের সম্পর্কে নতুন করে আবার শুরু হতে চলেছে। এই ব্যক্তি হয়তো একটু সময় নেবে, কারণ জবরদস্ত কিন্তু একটা ভারী ধরনের একটা প্রেসার দেওয়া হচ্ছে এই ব্যক্তিকে, যাতে ওভার থিঙ্কিং এই ব্যক্তি ব্যস্ত রয়েছে। একটা সময় ওভার থিঙ্কিং হতে হতে একটা সময় কিন্তু ব্রেক হয়ে যাবে। ওভার থিঙ্কিং বিষয়টা কিন্তু এরকম যে হতে একটা টাইমে ব্রেক হয়ে যাবে, এবং ব্রেক হওয়ার পর সে একটা নতুন কিছু ভাবতে শুরু করবে এবং নতুন করে কোনো স্ট্যান্ড নেবে। এই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে যে ফাঁসানো হয়েছে, একটা পয়েন্টে যে দাঁড় করানো হয়েছে, এইভাবে যে পেন দেওয়া হচ্ছে, এই যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক নিয়ে, তার লাইফ নিয়ে, ফিউচার নিয়ে এই ব্যক্তি যে প্রচুর ওভার থিঙ্কিং করছে, অবশ্যই এটা একটা টাইমে গিয়ে ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার পর এই ব্যক্তি অবশ্যই অ্যাকশান নেবে। আজকে কিন্তু বেশ এই 99 পোর্টাল কিন্তু তোমার প্রিয় মানুষটির দিকেও যথেষ্ট ভালোভাবে একটা এফেক্ট কিন্তু করেছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে বা কতটা বদল এলো। তুমি হয়তো আজকের দিনে অতীতের কিছু হিডেন বিষয় নিয়ে, বা এই ব্যক্তির হিডেন কিছু বিষয়কে হয়তো তুমি ভাবছো এবং ভেবে তুমি চোখের জল ফেলছো, বা এই মানুষ এমন কি করে হতে পারে, মানে তোমার যেন একটা কেমন যেন একটা মনে হচ্ছে যে মানুষ এরকম কি করে হতে পারে। হ্যাঁ না, এই জিনিসটা তোমাকে বেশ ভাবাচ্ছে। তুমিও ভাবছো এই সম্পর্ক নিয়ে, তুমিও ফিউচার নিয়ে সংশয়ে রয়েছো যে কি হতে পারে। তুমি তোমার কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ফোকাস করছো এই সময়। তুমি বিচ্ছেদকে মেনে নিয়েছো, তোমরা অনেকেই বিচ্ছেদকে মেনে নিয়েছো, যে ওকে হয়ে গেছে বাবা, এবার আমার লাইফে নিজেকে ব্যালেন্স করে সামনে এগিয়ে যাওয়া উচিত। আর এবং তুমি কেরিয়ারের উপর ফোকাসও করছো, যে হয়তো আমার কেরিয়ারের পথ নিয়ে আমি সামনে এগিয়ে যাব। কারণ হতে পারে এই সময় হয়তো পারিবারিক তোমার কোনো অশান্তি চলছে, যেটা হয়তো টাকা পয়সা রিলেটেড এরকম হতে পারে। এবং এই ব্যক্তি এমন হতে পারে যে এই ব্যক্তি তোমার কাছে এসে প্রচুর টাকা পয়সা নিয়ে তোমাকে পুরো উইক করে দিয়েছে, এবং তুমি মানসিক আঘাতও প্রচুর পেয়েছো এই মানুষটার কাছ থেকে। তাই চাইছো জীবনকে আবার নতুন করে নিজের হাতে গড়ব। আর কে কী করবে না করবে, আসবে না আসবে, আমার কোনো প্রয়োজন নেই, জানারও দরকার নেই, অপেক্ষারও দরকার নেই। নিজের হাতে নিজের লাইফকে নিজের মতো করে গড়ব, যেটা হবে আমার কেবলমাত্র সেলফ, কেবলমাত্র আমি নিজে, আর কেউ নয়। এত বেশি কোনো মানুষকে আর নিজের মধ্যে স্থান দিয়ে আর নিজেকে এইভাবে বরবাদ করতে চাই না। তুমি জানো যে মানুষগুলো আসবে প্রয়োজনে এবং শেষে যাওয়ার সময় নোংরা করে দিয়ে চলে যাবে। যেমন হয় না মেলা বা অনুষ্ঠানে দেখবে কেমন করে দিয়ে চলে যায় মানুষ, ঠিক সেই রকম এই জিনিসটাই করে দিয়ে চলে যায়, হার্ট ব্রেক প্রচুর দিয়ে চলে যায়। এবং তুমি হয়তো ভালোবাসো খুব, কিন্তু ওরা সে জায়গাটা দেয় না। আজকে তুমি চাইছো আমি নিজেকেই ভালোবাসবো। একটা তোমরা অনেকে এই লাভার্সের সঙ্গে পুনরায় শুরু একটা চাইছো। তোমরা অনেকে চাও যে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে আসুক। লেডিকে নিয়ে চিন্তিত রয়েছো, ফিউচার কি হবে। তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবনা চিন্তা করছো, যে হয়ে গেছে তো বিচ্ছেদ, তো মুভ অনই সব থেকে ভালো। কারণ এই মানুষটা কি করবে না করবে কোনো ভরসা নেই, এরকম তোমার মনে হচ্ছে যে নিজের উপর ভরসা করব, যদি মানুষটা আসে তো ভালো, না আসবে অপেক্ষার নয়, মুভ অন লেট গো করে নিজেকে আগে পজিটিভ বানাই, নিজের লাইফে গ্রোথ করব, মানুষটা এলে তখন দেখা যাবে। এই রকম একটা অবস্থাতে রয়েছো। তোমরা অনেকে চাও যে মানুষটা ফোন মেসেজ করবে, একটা শুরু হোক, রিউনিয়ন হোক, এইরকমও অনেকে তোমরা চাইছো।
আমি দেখব আজকের এই 99 পোর্টালে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। কি মেসেজ দিতে চায়? বিয়ে, তোমরা বিবাহিত হতে পারো বা অবিবাহিত যদি হও, হারমোনিয়াস ইউনিয়নের জন্য তোমাকে বলছে। মানে এই ব্যক্তির সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এরকম একটা প্ল্যান রয়েছে, বা তার মনে হচ্ছে যে তোমরা হতেই পারো যে দুজনে লাভার্স, তোমরা হচ্ছে সোল কানেকশানে রয়েছে, একটা ফিল তার হচ্ছে, এবং চাইছে একটা হারমোনিয়াস ইউনিয়ন হোক তোমার দুজনের মধ্যে। তোমরা বিবাহিত যদি হও, পুনরায় হাজব্যান্ড ওয়াইফ এক হয়ে যাও, বা যদি অবিবাহিত হও তোমরা, মানে এই ব্যক্তি চাইছে যে হয়তো তুমি রয়েছো তার সোল কন্ট্রাক্টে, একটা সেই রকম কানেকশান ফিল করাচ্ছে। এই ব্যক্তি পারিবারিক ইস্যুকে এই সময় প্রচুরভাবে জটিলে ফেঁসে রয়েছে। পারিবারিক ইস্যু এই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে প্রচুর রয়েছে। সেটাও বলছে যে হয়তো তোমাদের সম্পর্কে পারিবারিক ইস্যু একটা সবথেকে বড় সমস্যা। সেটাই বলছে যে চায় তোমাকে, কিন্তু পারিবারিক একটা ইস্যুর জন্যই কিন্তু এই ব্যক্তি কোনোভাবে স্ট্যান্ড নিতে পারছে না। এই ব্যক্তি নিজের উপর পরিশ্রম করছে এবং কেরিয়ারের উপর ফোকাস করছে। জাস্টিস তোমার জন্য কিন্তু আসছে। এখানে যে মেসেজ পর প্রত্যেকটা দেখো খুব গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু এই ব্যক্তি আজকের দিনে তোমাকে দিচ্ছে। এই ব্যক্তি 99 পোর্টালে মন মস্তিষ্কের একটা বদল এসছে। সত্ত্বেও অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে। পরিস্থিতির চাপে না পড়লে মানুষ কিছুই বুঝতে পারবে না, দেখতেও পাবে না পর্যন্ত। এই ব্যক্তি সত্য বুঝতে পারছে যে হচ্ছেটা কি, এই জীবনটা এই জায়গায় এসে গেছে মানে নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান পরিকল্পনা, এই ব্যক্তি শুধু ভেবেই যাচ্ছে, তোমার প্রিয় মানুষের শুধু ভেবেই যাচ্ছে। একটা টাকা পয়সা দিয়ে প্রোভাইড একটা করবে, তুমি শিওর থাকো এই ব্যক্তি, কারণ মন মস্তিষ্কের মধ্যে এই ব্যক্তির কিন্তু তুমি রয়েছো। একটা শুরু করে একটা সুন্দরভাবে সম্পর্কে এই ব্যক্তি নিজের থেকে প্রপোজ করবে, তুমি শিওর থাকো যে তোমাকে গিয়ে কিছু করতে হবে এমন নয়। এই ব্যক্তি নিজের থেকে কিন্তু প্রপোজ করবে। নেক্সট যে অ্যাকশান হবে সেটা কিন্তু এইভাবে হতে পারে। তোমাদের অনেকের ক্ষেত্রে যারা অবিবাহিত আছে, হয়তো কেরিয়ার খুব একটা ভালো নেই এই ব্যক্তির, এমনও হতে পারে হয়তো সেটার উপরেও কিন্তু সে কিছু একটা করে তারপর এগিয়ে আসতে পারে, এরকমও হতে পারে। মোটামুটি সে ছাড়তে চায়নি, কিন্তু ওভার থিঙ্কিংয়ে আজকের রাতে ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে, এবং ডার্ক নাইট অফ দ্য সোলের মতো যে পেন একটা ফিল করাচ্ছে তাকে, প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে ব্যক্তি। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। এখন তোমাকে একটু হয়তো হেভি নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে, কিন্তু সব কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, হয়তো কিছু ফিচার অ্যাক্টিভের জন্য তোমাকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে, এবং তোমাকে বলা হচ্ছে তোমাকে ফ্রি করে দেওয়া হলো। তুমি নিজের মতো করে লাইফ কাটাও, তোমার কি দরকার, কি ব্যাপার, এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে সেটাও তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে আজকে 99 পোর্টালে। যে আবার নতুন করে যদি কিছু করতে চাও তো অবশ্যই অ্যাকশান নাও, সেটা তোমার ঈশ্বর আল্লাহকে সঙ্গে রেখে। এর আগে হয়তো পুরোপুরি ডিটাচ ছিলে, সঠিক বাতে হয়তো ছিলে না, পুরোপুরি ডিটাচ ছিলে, ঈশ্বর আল্লাহর থেকে দূরে ছিলে, তার জন্যে হয়তো ভুল রাস্তায় তুমি চলে গিয়েছিলে। কিন্তু এরপর তুমি আর ওই ভুলটি করবে না। সবসময় যেন তুমি স্মরণ রেখে সামনে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এখানে আর্থও রয়েছে এবং ফায়ারও রয়েছে। এখানে পরিষ্কার তোমার জন্য খুব পজিটিভ মেসেজ ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি জাস্টিস এবং পারিবারিক কোনো ইস্যু হিল হতে চলেছে। তোমাদের পারিবারিক কোনো বিষয় যদি থাকে সেটা ঠিক হতে চলেছে, বা এই ব্যক্তির পারিবারিক অশান্তি এই সময় চরমে রয়েছে। কার্মিকদের হিডেন চেহারায় ব্যক্তির সামনে বেরিয়ে আসছে। তার ধারণা যে একটা ভ্রান্ত ছিল সেটা তার কেটে যাচ্ছে। তার জন্যই পরপর দুটো কার্ড এসেছে জাস্টিসের ফ্রেন্ড। তোমাদের সম্পর্কের জাস্টিস আসতে চলেছে। 99 পোর্টালের রাতে তুমি এটুকু জেনে নাও যে নিউ বিগিনিং, নতুন অধ্যায় তোমার কিন্তু শুরু হতে চলেছে। এই ব্যক্তিকে সেইভাবে তোমার ঈশ্বর আল্লাহ তার মতো করে এই ব্যক্তিকে সেইভাবে কিন্তু একটা জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে এই সম্পর্কের জন্য পুনরায় ভাবনা চিন্তা করে নতুন অধ্যায় যে শুরু হতে চলেছে সেখানে যেন তার নিজের দায় দায়িত্বগুলো পালন করতে পারে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।